ভাবো, গভীর রাত, চারিদিকে শুধু সমুদ্র আর অন্ধকার। হঠাৎ ভয়ঙ্কর ঝড় হলো, কিছুই দেখা যাচ্ছে না। না, ঠিক তখন দূরে কিছু আলো জ্বলে উঠলো। এই আলো শুধু আলো নয়, এটা হলো জীবন আর মৃত্যুর মাঝে শেষ আকাঙ্ক্ষা। এই হলো লাইট হাউস। লাইট হাউস হলো সমুদ্রের ধারে তৈরি একটি উঁচু টাওয়ার, যার কাছে হলো জাহাজগুলোকে সঠিক পথ দেখানোর আগে জিপিএস ছিল না, রেডার ছিল না, তখন নাবিকেরা শুধু এই লাইট হাউসের উপরই ভরসা করত। তো এর পিছনে হিস্ট্রি কি আছে? লাইট হাউস পৃথিবীর প্রথম লাইট হাউস অফ আলেকজান্দ্রিয়া থেকে প্রাচীন মিশরে তৈরি হয়েছিল এবং এটি ছিল বিশ্বের প্রাচীন 7টি আশ্চর্যের একটি। ভাবতে পারো, প্রায় 2000 বছর আগে মানুষ এমন প্রযুক্তি ব্যবহার করত। এখন আমাদের জানতে হবে এটি কে বা কেন স্থাপন করেছিল। জলাকারের মাঝে এরকম রহস্যটি কি? চলুন আপনাদের নিয়ে যাই 2000 বছর আগে, যখন যাতায়াত করার জন্য না ছিল কোনো যানবাহন, না আকাশপথ, তাই বিশাল লম্বা পথ পাড়ি দেওয়ার জন্য ছিল শুধু জলপথ। সেই সময় ক্যাপ্টেন ম্যারিয়াস নামক একজন অসাধারণ নাবিক ছিলেন। তিনি অনেক প্রতিকূল অবস্থাতেও জাহাজ পাড়ি দেওয়ার জন্য বেশ দক্ষ ছিলেন। তো একবার সমুদ্রের মাঝে ঘুটঘুটে অন্ধকার একটা জায়গা পাড়ি দিচ্ছিলেন। ঠিক তখনই সমুদ্রের নিচে থাকা পাথরে থাকা তাদের জাহাজটি ধাক্কা লাগে। সেই সময় জাহাজগুলি তৈরি করা হতো কাঠের, তার কারণে জাহাজগুলির নিচে খুবই সহজে ফাটল ধরে যায়। এই ধরনের সমস্যা থেকে বাঁচানোর জন্য আগে থেকে জাহাজের নাবিকদের সমাধানের করতে পারে কিছু। এখানে দুর্ঘটনার কারণ তাই প্রশান্ত মহাসাগরের বিশাল লম্বা প্রশান্ত মহাসাগর এত বড় যে বিশাল 7টি মহাদেশের ভূমি একত্র কথা, তাও মহাসাগর আয়তন বেশি থাকবে। মূলত সমুদ্র পাড়ি দিতে তাদের সাহায্য নিতে হতো সূর্যের আলো আর আকাশের চাঁদ তারা উপর নির্ভর করে চালাতে হতো। লাইট স্থাপনের কিছু আগে একবার ক্যাপ্টেন এলিস প্রশান্ত মহাসাগর পাড়ি দিচ্ছিল। তো একদিন রাতে হঠাৎ করে ঝড় শুরু হচ্ছিল। পুরো আকাশ থেকে যায় কালো মেঘে, আকাশের তারা ও মেঘের নিচে ঢাকা পড়ে যায়। এর ফলে ঝড়ের মধ্যে তারা রাস্তা হারিয়ে ফেলে এবং সকাল হয়ে তারা দেখতে পায় বিশাল সমুদ্রের মাঝে হারিয়ে গেছে। তখন তাদের কাছে খাবার, জল ও সব ফুরিয়ে যায়। তারা সমুদ্রের বিশাল জলের মধ্যে কাতর হয়ে গিয়েছিল, এমনকি অনেক নাবিক মারাও গিয়েছিল। তারপর অনেক ক্যাপ্টেন তীরের দেখা পায়। তারপরে লাইট হাউস তৈরির গল্প শুরু হয়। মিশরের ভূমধ্যসাগরের পাড়ে ছিল আলেকজান্দ্রিয়া। সেই সময় সেখানকার শাসক ছিলেন টলেসি দ্য সেকেন্ড ফিলাডেলফিয়া। তো সেই রাজ্যের সবচেয়ে বড় সমস্যা ছিল তাদের অবস্থান, কারণ তাদের ব্যবসা বাণিজ্য করার জন্য এই জলপথটা ব্যবহার করতে হতো। আর এখানকার খুব পরিমাণে জলের আশেপাশে পাথর ছিল। পাথরে লেগে অনেক বাণিজ্য করতে আসা জাহাজ বেকারভাবে ডুবে যেত। তাই দিন দিন এই রাজ্যের বাণিজ্যিক জাহাজ কমে যাওয়াতে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়তে শুরু করে। টলেমি তখন তার রাজ্যকে রক্ষা করার জন্য সেই সময় বিখ্যাত আর্কিটেক্ট সস্টাসিনিডেসের কাছে যেতে লাগলো। তার কাছে এই সমস্যার সমাধান অনুরোধ করেন। তখন দুজনে মিলে আইডিয়া লাগিয়ে জলের উপর এক দুর্গ করে তুললেন, যার উপরে থাকা আলোক রশ্মি সমুদ্রে থাকা জাহাজগুলির পথ নির্ধারণ করবেন। সেই পরিমাণ ভিত্তিতে স্টাটাস কাজ শুরু করে দেয়। তিনি তখন ভাবতে পারেননি তখন যা তৈরি করেন তা পৃথিবীর অন্যতম এক সৃষ্টি হয়ে থাকবে, আর আলেকজান্দ্রিয়ার বাতিঘর নামে পরিচিত হয়ে উঠবে। সেই লাইট হাউসের উচ্চতা ছিল 384 ফুট। পুরোটাই বানানো হয়েছিল পাথর দিয়ে। লাইট হাউসের মাথায় তখন প্রতিনিয়ত আগুন জ্বলতে থাকত, তার জন্য সেখানে প্রতিনিয়ত কাঠ, তেল রাখতে হতো। এবং এই বাতিঘরকে আমাদের ভারতেও অনেক সুন্দর লাইট হাউস আছে, তার মধ্যে এটি হলো মাহাপুরাম লাইট হাউস। এখান থেকে সমুদ্রের দৃশ্য সত্যি অসাধারণ। লাইট হাউস শুধু প্রযুক্তি নয়, এর সাথে জড়িয়ে আছে অনেক রহস্য, ঝড়, একাধিক আর ভয়। আমরা আবার ফিরে আসি আমাদের আধুনিক যুগে। আজকের দিনে জিপিএস এক আধুনিক প্রযুক্তি এসেছে, তবুও লাইট হাউসের গুরুত্ব কমেনি।
এখনও এটি অনেক জায়গায় ব্যাকআপ হিসেবে ব্যবহৃত হয়। লাইট হাউস শুধু একটি টাওয়ার নয়, এটা আশার প্রতীক। যখন চারিদিকে অন্ধকার, তখন একটি ছোট আলো পথ দেখাতে পারে। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পরের মিস্ট্রিটা আরও রোমাঞ্চকর হতে চলেছে।